আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। রাঙ্গামাটি গভীর অরণ্যে আবারও উত্তপ্ত পরিস্থিতি। ভোর 4টায় শুরু হয়েছে সেনাবাহিনীর অভিযান, লক্ষ্য ইউপিডিএফ। তবে হঠাৎ এই অভিযান কি শুধু নিরাপত্তার জন্য, নাকি এর পেছনে আছে বড় কোনো বার্তা? চলুন ঘুরে দেখি পাহাড়ি রাজনীতির অন্ধকার অধ্যায়, ইউপিডিএফ এর উত্থান এবং কি হতে পারে পরবর্তী পদক্ষেপ। মঙ্গলবার 24 জুন ভোর 4টা রাঙ্গামাটি গভীর দুর্গম পাহাড়ে বাংলাদেশ সেনাবাহিনী শুরু করে একটি গোপন অভিযান। আন্তঃবাহিনীর জনসংযোগ অধিদপ্তর ISPR জানায় এই অভিযান মূলত ইউপিডিএফ এর বিরুদ্ধে। তবে কতজন সদস্য ছিল, কি ধরনের ক্যাম্প বা অস্ত্র উদ্ধার হয়েছে, এমন কোনো বিশদ তথ্য এখনো প্রকাশ করা হয়নি। কেন এই গোপন অভিযান এবং কেন এই সময়ে, এই প্রশ্নগুলো এখন ঘুরে বেড়াচ্ছে নিরাপত্তা বিশ্লেষক, মানবাধিকার সংস্থা ও পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে। 1997 সালে 2 ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। তৎকালীন আওয়ামী লীগ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি JSS স্বাক্ষর করে পার্বত্য শান্তি চুক্তি। এই চুক্তির মাধ্যমে 3 দশকের সহিংসতা থামার সম্ভাবনা জাগে। চুক্তির কিছু ধারা দ্রুত বাস্তবায়ন হলেও অনেকগুলো ধারা বাস্তবায়নের ক্ষেত্রে ছিল ধীরগতি ও রাজনৈতিক টানাপোড়েন। চুক্তির বিরোধিতা করেই ইউপিডিএফ গঠন করে 1998 সালে। তাদের দাবির মূল বিষয় ছিল চুক্তি পাহাড়িদের প্রকৃতি স্বার্থ রক্ষা করে না এবং সেটি ছিল প্রতারণামূলক। ইউপিডিএফ প্রথম থেকেই ছিল পাহাড়ি তরুণদের মধ্যে জনপ্রিয়। তারা চুক্তি বিরোধী প্ল্যাটফর্ম নিয়ে আন্দোলন শুরু করে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারাও ভেতরে ভাঙ্গনে পড়ে। 2017 সালে প্রসিত খিসার নেতৃত্বাধীন মূল ইউপিডিএফ থেকে বের হয়ে গঠিত হয় ইউপিডিএফ গণতান্ত্রিক। অন্যদিকে JSS ও বিভক্ত হয়ে তৈরি হয় JSS-MN লার্মা। এই বিভক্তি পাহাড়ি এলাকায় অস্ত্র, চাঁদাবাজি, দখল, নিয়ন্ত্রণ এবং সহিংসতা আরো বাড়িয়ে তোলে। এই সব দল ও উপদলের মধ্যে শুরু হয় এক ধরনের ছায়াযুদ্ধ, যেখানে সাধারণ পাহাড়িগণ হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বিশ্লেষকরা মনে করেন ইউপিডিএফ এর কিছু সদস্য আবারও সক্রিয় হয়ে অস্ত্রের মাধ্যমে এলাকাভিত্তিক চাঁদাবাজি, অবৈধ কর আদায় ও সন্ত্রাসে লিপ্ত হয়েছে। তাদের গোপন ঘাঁটি তৈরি, প্রশিক্ষণ ক্যাম্প এবং বেআইনি অস্ত্র সংগ্রহ, এইসব নিয়েই হতে পারে সেনা অভিযানের লক্ষ্যবস্তু। অভিযানের সময় ভোর 4টা বেছে নেওয়া হয় যাতে সর্বোচ্চ গোপনতা এবং কার্যকারিতা বজায় থাকে। এছাড়াও নির্বাচন সামনে রেখে পাহাড়ি অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করাও একটি বড় কারণ হতে পারে। এই অভিযান সফল হলেও পাহাড়ে স্থায়ী শান্তি আসবে না শুধু অস্ত্রের ভাষায়। প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত, শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং পাহাড়িদের সঙ্গে সরাসরি সংলাপ। যদি শুধু সামরিক অভিযান হয় কিন্তু রাজনৈতিক সমস্যা সমাধান না হয়, তবে আবারও গোপনে সংগঠিত হবে বিদ্রোহ। পাহাড়ে শান্তি আনার জন্য প্রয়োজন জবাবদিহিতার, স্বচ্ছতার ও অন্তর্ভুক্তিমূলক প্রশাসনের। আপনার মতে রাঙ্গামাটিতে এই অভিযান কি প্রয়োজন ছিল? পাহাড়ে শান্তি আনার জন্য সেনা অভিযান কতটা কার্যকর হবে? আপনার মতামত জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।